হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ থার্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই সাবজেক্টে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য চ্যাপ্টার 8, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য চ্যাপ্টার 7। চ্যাপ্টার নেম হচ্ছে ফ্লেক্সিবল বাজেট, নমনীয় বাজেট। এই চ্যাপ্টারে আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। তো ফ্লেক্সিবল বাজেট এই চ্যাপ্টারের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস বন্টন করে দিছে, এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা 4টা ফরম্যাটে ভাগ করছি। প্রথম ফরম্যাটটা হচ্ছে ইউনিট বেসিস, 2 নাম্বারটা হচ্ছে প্রোডাকশন অ্যাক্টিভিটি বেসিস, 3 নাম্বারটা হচ্ছে মার্জিনাল কস্ট বেসিস এবং 4 নাম্বারটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট বেসিস। এই 4টা ফরম্যাটে আমরা এই চ্যাপ্টারকে ভাগ করছি। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2017 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে তার একটা অ্যানালাইসিস এখানে তুলে ধরা হয়েছে। দেখতেছি যে 17 সালে এই চ্যাপ্টার থেকে পার্ট সিতে একটা প্রশ্ন দিছে, 18 সালে পার্ট সিতে একটা, 19 সালে পার্ট সিতে একটা, 20 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন, 21 সালে পার্ট সিতে একটা, 22 সালে পার্ট বিতে একটা, 23 সালে পার্ট সিতে একটা, 24 সালে পার্ট সিতে একটা। তো তোমরা পরীক্ষা দিবা হচ্ছে 2025 সালে। 2025 সালে এখান থেকে পার্ট সিতে একটা প্রশ্ন থাকবেই। যদি ভাগ্য ভালো থাকে তাহলে সেক্ষেত্রে পার্ট বিতে একটা প্রশ্ন পাইতে পারো। তবে এই চ্যাপ্টারে আমাদের টার্গেট হচ্ছে পার্ট সিকে টার্গেট করে, অর্থাৎ 10 মার্কই টার্গেট করে আমরা এই চ্যাপ্টারটা করব। যদি পার্ট বিতে আসে তাহলে সেটা হলো বোনাস। তো এই অ্যানালাইসিসটা হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য, আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট অ্যানালাইসিসটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের শিটে দেওয়া আছে, ওখান থেকে দেখে নিবা। তো এখানে যেহেতু আমাদের টোটাল 4টা ফরম্যাট, এই 4টা ফরম্যাটেরই অঙ্ক হচ্ছে 4টা ফরম্যাটেরই অঙ্ক সেম কোয়ালিটির, কিন্তু অঙ্ক সমাধান করতে হবে 2টা ফরম্যাটে। 4টা ফরম্যাটের অঙ্কের মধ্যে আমাদের 2 ফরম্যাটে অঙ্ক সমাধান করতে হবে। তো আসলে আমরা তাহলে একটু বেসিকটা ক্লিয়ার করি। প্রথম প্রশ্নে লেখা আছে, যখন প্রশ্নে সরাসরি মার্জিনাল কস্ট বা প্রান্তিক ব্যয় দেখাতে বলা হবে বা ডিরেক্ট কস্ট আলাদাভাবে দেওয়া থাকবে, তখন আমাদের এই টেবিলের মাধ্যমে অঙ্ক সমাধান করতে হবে। তাহলে প্রথম ছকটা কখন মার্জিনাল কস্টটা দেখাইতে বললে অথবা ডিরেক্ট কস্টটা যদি আলাদাভাবে দেওয়া থাকে, তখন আমরা এই প্রথম ছকের মাধ্যমে অঙ্ক সমাধান করব। ছকটা হবে, প্রথমে দিব কোম্পানির নাম, ফ্লেক্সিবল বাজেট, এরপর ডিটেলস বা পার্টিকুলার যেটাই দেন, এরপর হচ্ছে আমাদের যে কয়টা লেভেলের জন্য করতে হবে, এক একটা লেভেলের জন্য 2টা করে দাগ হবে। প্রথমটা হচ্ছে পার ইউনিট টোটাল টাকা, পার ইউনিট টোটাল টাকা। এরকম যদি 3টা লেভেল থাকে তাহলে এক একটা লেভেলের জন্য 2টা করে, টোটাল 6টা করে হবে। 2টা লেভেল থাকতে পারে, 3টা লেভেল থাকতে পারে, 4টা লেভেল থাকতে পারে। ঠিক আছে, কমপক্ষে 2টা এবং সর্বোচ্চ 4-5টা যে করে থাকে। তবে নর্মালি আমাদের অঙ্ক করার ক্ষেত্রে, জাতীয় বিশ্ববিদ্যালয় অঙ্ক করার ক্ষেত্রে 2টা থেকে শুরু করে সর্বোচ্চ 3টা পর্যন্ত হয় বা 4টা পর্যন্ত হয়। তো এখন আসে আমরা ফ্লেক্সিবল বাজেটটা করার যে স্টেপটা, সেই স্টেপটা আমরা একটু পড়ব। তো শুরুতেই আমাদের এই প্রথম ফরম্যাটে অঙ্ক যদি করি আমরা, তাহলে আমাদের প্রথমে বের করতে হবে মার্জিনাল কস্ট। তো মার্জিনাল কস্টের সূত্র হচ্ছে প্রাইম কস্ট প্লাস হচ্ছে ভ্যারিয়েবল কস্ট। প্রাইম কস্টের সাথে ভ্যারিয়েবল কস্ট যোগ করে হবে কি মার্জিনাল কস্ট। এখন প্রাইম কস্ট কি? প্রাইম কস্ট হচ্ছে যে ধরনের খরচগুলো উৎপাদনের সাথে একদম সরাসরি জড়িত, যেমন ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভ্যারিয়েবল এক্সপেন্স। যদি ডিরেক্ট এটা থাকে তাহলে সেটা প্রাইম কস্টের মধ্যে আসবে। তাহলে প্রাইম কস্টগুলো, এরপরে ভ্যারিয়েবল কস্টগুলো কী কী? যেমন জেনারেল এক্সপেন্স নামে থাকতে পারে, স্যালারি এক্সপেন্স নামে থাকতে পারে, ডিস্ট্রিবিউশন এক্সপেন্স নামে থাকতে পারে। প্রশ্নে বলা থাকবে কোনটা ভ্যারিয়েবল কস্ট। তো এটা নিয়ে আমাদের টেনশন করার কোনো কারণ নাই। ভ্যারিয়েবল কস্টগুলো আমরা ভ্যারিয়েবল কস্টের মধ্যে বসাবো, প্রাইম কস্টগুলো আমরা প্রাইম কস্টের মধ্যে বসাবো। আর ভ্যারিয়েবল এবং প্রাইম কস্টের 2টা যোগফলকে আমরা কী দ্বারা প্রকাশ করব? মার্জিনাল কস্ট। মার্জিনাল কস্ট। এই মার্জিনাল কস্টের সাথে আমাদের যোগ করতে হবে ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট মানে স্থায়ী ব্যয়। তো ফিক্সড কস্টের মধ্যে জেনারেল এক্সপেন্স নামে ফিক্সড কস্ট থাকতে পারে, সিলিং এক্সপেন্স থাকতে পারে, ডিস্ট্রিবিউশন এক্সপেন্স থাকতে পারে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স থাকতে পারে। মূলত এই ভ্যারিয়েবল কস্টের যে আইটেমগুলি এখানে আমাদের সেম। প্রশ্নে বলা থাকবে যে কোন আইটেমের কতটুকু ভ্যারিয়েবল আর কতটুকু কি ফিক্সড। এখন ভ্যারিয়েবল এবং ফিক্সড সম্পর্কে তোমাদের একটা কথা জানতে হবে, সেটা মনে রাখতে হবে, এটা খাতার মধ্যে লিখে রাখো তোমরা। এই ফিক্সড কস্টের ক্ষেত্রে মোট টাকা সব লেভেলের জন্য থাকবে ফিক্সড, কিন্তু পার ইউনিট হবে পরিবর্তন। তাহলে কথাটা কি বললাম? ফিক্সড কস্টের ক্ষেত্রে সব লেভেলের জন্য মোট টাকা হবে ফিক্সড, কিন্তু পার ইউনিটটা হবে কি পরিবর্তনশীল। মনে থাকবে?
জি স্যার। তাহলে কি বললাম আমি, ফিক্সড কস্টের মোট টাকাটা সব লেভেলের জন্য কি থাকবে, ফিক্সড থাকবে আর পার ইউনিটটা আলাদা থাকবে। পার ইউনিটটা পরিবর্তন হবে। আর ভ্যারিয়েবল কস্টের ক্ষেত্রে ঠিক তার উল্টা, ভ্যারিয়েবলের ক্ষেত্রে পার ইউনিটটা সব লেভেলের জন্য কি থাকবে, ফিক্সড, কিন্তু মোট টাকা হবে কি পরিবর্তনশীল। কথা মনে থাকবে? এই দুইটা কথা আমাকে একজন বলো তো দেখি, ফিক্সড কস্ট সময় কি বললাম, ভ্যারিয়েবল কস্ট সময় কি বললাম? ফিক্সড কস্টটা থাকবে ফিক্সড, আর হচ্ছে পার ইউনিটটা পরিবর্তন হতে পারে। আর ভেরিয়েবলের ক্ষেত্রে পার ইউনিটটা থাকবে ফিক্সড, আর কস্টটা পরিবর্তন হতে পারে। ওকে, আরেকজন একটু সুন্দর করে বলো তো দেখি, ওর হয়েছে কিন্তু সুন্দর হয় নাই। ফিক্সড কস্টের মোট টাকার পরিমাণ সবসময় সেম হবে, পার ইউনিটটা চেঞ্জ হবে। গুড। আর ভেরিয়েবলের ক্ষেত্রে পার ইউনিটটা সবসময় সেম থাকবে, আর মোট টাকাটা সবসময় চেঞ্জ হবে। পরিবর্তন হবে, হ্যাঁ। পার ইউনিটটা পরিবর্তন। ফিক্সড, মোট টাকাটা কি পরিবর্তন ভ্যারিয়েবলের ক্ষেত্রে। আর ফিক্সডের ক্ষেত্রে টোটাল টাকাটাই ফিক্সড, পার ইউনিটে কি পরিবর্তন। তো এই হচ্ছে আমাদের ফিক্সড কস্ট এবং ভ্যারিয়েবল কস্ট নিয়ে বেসিক কথা। তাহলে মার্জিনাল কস্টের সাথে এই ফিক্সড কস্ট যখন যোগ করবো তখন আমরা পাবো টোটাল কস্ট। টোটাল কস্টের পর আমরা দিব সেলস। সেলস থেকে এই টোটাল কস্ট যদি বাদ দেয় তাহলে আমরা পাবো হচ্ছে প্রফিট। কিছু কিছু সময় সেলস প্রশ্নে দেওয়া থাকলে আমরা সেলস থেকে টোটাল কস্ট বাদ দিয়ে প্রফিট বের করব। আবার কিছু কিছু প্রশ্নে প্রফিট দেওয়া থাকবে, তখন প্রফিটের সাথে এই টোটাল কস্ট যোগ করে আমরা বের করবো কি সেলস। তার মানে সেলস দেওয়া থাকলে আমরা প্রফিট বের করবো, প্রফিট থাকলে আমরা কি বের করবো, সেলস বের করব। এটা হচ্ছে আমাদের প্রথম ফরম্যাটের অঙ্ক সমাধান। এটা কখন করব, যখন মার্জিনাল কস্টটা বের করতে বলবে। তো স্টেপটা কি, প্রাইম কস্টের সাথে ভ্যারিয়েবল কস্ট যোগ করে বের করব মার্জিনাল কস্ট, মার্জিনাল কস্টের সাথে ফিক্সড কস্ট যোগ করে বের করব কি টোটাল কস্ট। টোটাল কস্টের পরে যদি সেলস দেওয়া থাকে তাহলে সেলস থেকে টোটাল কস্ট বাদ দিয়ে বের করব প্রফিট, আর যদি প্রফিট থাকে তাহলে টোটাল কস্টের সাথে প্রফিট যোগ করে হবে কি সেলস। ক্লিয়ার? জি স্যার। এটা হলো প্রথম ছক। এবার দ্বিতীয় ছক, যখন প্রশ্নের সরাসরি সিমি ভ্যারিয়েবল ওভারহেড উল্লেখ থাকবে তো আমরা দ্বিতীয় ছকের মাধ্যমে অঙ্ক সমাধান করব। সিমি ভ্যারিয়েবল কি, সিমি ভ্যারিয়েবল হচ্ছে আধা পরিবর্তনশীল ব্যয়। এখানে কিছু টাকা ফিক্স থাকবে, কিছু টাকা কি হবে পরিবর্তন হবে, প্রশ্নে বলা থাকবে। তো এই সিমি ভ্যারিয়েবল কস্টের ক্ষেত্রে আমাদের স্টেপটা হবে, প্রথমে দিব ভ্যারিয়েবল কস্ট, কোনো প্রাইম কস্ট নাই, সরাসরি কি ভ্যারিয়েবল কস্ট। ভ্যারিয়েবল কস্ট দিব, এরপরে সেমি ভ্যারিয়েবল কস্ট, এরপরে কি ফিক্সড কস্ট। সরাসরি তিনটা ভ্যারিয়েবল, সেমি ভ্যারিয়েবল এবং ফিক্সড, এই তিনটা কস্ট যোগ করা হবে টোটাল। আর টোটালের পর থেকে প্রথম ফর্মেটে যায়, এখানেও কি সেম জিনিস। ঠিক আছে? তাহলে মার্জিনাল কস্ট দেখাইতে বললে প্রাইম ভ্যারিয়েবল দুইটা যোগ করে মার্জিনাল কস্ট, মার্জিনাল কস্টের সাথে ফিক্সড কস্ট যোগ করে টোটাল, এরপরে সেলস থাকলে প্রফিট, প্রফিট থাকলে কি সেলস। আর মার্জিনাল কস্ট যদি দেখাতে না বলে, যদি সেমি ভ্যারিয়েবল দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে স্টেপটা কি, প্রথমে ভ্যারিয়েবল, এরপরে সেমি ভ্যারিয়েবল, এরপরে ফিক্সড, তিনটার যোগ করে কি বের হবে টোটাল কস্ট। টোটাল কস্ট। এরপরে সেলস থাকলে প্রফিট বের করবো, প্রফিট থাকলে কি বের করবো সেলস বের করবো। এই হচ্ছে ফ্লেক্সিবল বাজেটের ছকের ক্ষেত্রে বেসিক কথা, এর বাইরে আর কোনো কিছুই নাই। কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে এক এক অঙ্কে এক এক রকম ডিরেকশন দেওয়া থাকবে ফিক্সড কস্ট এবং ভ্যারিয়েবল কস্ট সম্পর্কে। আর ফিক্সড কস্ট এবং ভ্যারিয়েবল কস্ট সম্পর্কে আমরা বেসিক বলে দিছি। ফিক্সড কস্ট নিয়ে আমরা বলছিলাম টোটাল কস্টটা সবসময় কী থাকবে ফিক্সড থাকবে, আর ভ্যারিয়েবল কস্টটা কী হবে, পার ইউনিটে কী হবে বলো দেখি পরিবর্তন। আর ভ্যারিয়েবল কস্টের ক্ষেত্রে পার ইউনিটে কী থাকবে ফিক্সড, মোট টাকা কী হবে পরিবর্তন। পরিবর্তন। এইটুকু কথা মনে যদি মাথায় যদি থাকে তাহলে ফিক্সড কস্ট এবং ভ্যারিয়েবল কস্ট বের করার ক্ষেত্রে আপনি বস। তো আসেন তাহলে আমরা একটু অঙ্ক করি। প্রথম যে অঙ্কটা সেটা 2013 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট আসছিল। প্রশ্নে বলা আছে যে এ ফ্যাক্টরি ইজ কারেন্টলি রানিং অ্যাট 50% ক্যাপাসিটি অ্যান্ড প্রডিউস 10,000 ইউনিট অ্যাট এ কস্ট অফ টাকা হচ্ছে 180 টাকা পার ইউনিট অ্যাজ পার ডিটেলস বিলো। বলছে যে একটা ফ্যাক্টরি তার ক্যাপাসিটি হচ্ছে 50%, এই 50% ক্যাপাসিটি সে কত হাজার ইউনিট প্রডিউস করে 10,000, যার এক ইউনিটের মোট ব্যয় হচ্ছে কয় টাকা 180 টাকা। এই 180 টাকার মধ্যে ডিরেক্ট ম্যাটেরিয়াল বাবদ 100 টাকা, ডিরেক্ট ওয়েজেস বাবদ হচ্ছে 30 টাকা, ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে 30 টাকা। এই 30 টাকার মধ্যে আবার বলছে 40% কি ফিক্সড। তাহলে 40% ফিক্সড। মনে রাখবেন ফিক্সড কস্ট এবং ভ্যারিয়েবল কস্ট দুইটা মিলে হচ্ছে 100%।
ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট দুইটা মিলে কত পার্সেন্ট বলো দেখি? 100%। তাহলে ফিক্সড কস্ট যদি 40% হয়, ভেরিয়েবল কস্ট কত পার্সেন্ট হবে? 60%। 60% হবে। তাহলে ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে 30 টাকার মধ্যে 40% ফিক্সড আর বাদ বাকি 60% কি ভেরিয়েবল। আর অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 20 টাকার মধ্যে 50% ফিক্সড, তাহলে বাদ বাকি 50% কি হবে? ভেরিয়েবল হবে। কথা ক্লিয়ার সবাই? জি স্যার। তাহলে আমরা এই ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার, এই দুইটা যদি সেমি ভ্যারিয়েবল থাকে তাহলে সরাসরি ভ্যারিয়েবল কস্টে দিব, আর যদি মার্জিনাল কস্ট বের করতে হয় তাহলে এই দুইটা দিব কিসে? প্রাইম কস্টে। টাইম কস্ট। আর এই নিচের দুইটা কিছু ফিক্সড আর কিছু কি ভ্যারিয়েবলের মধ্যে পড়বে। কত কত পার্সেন্ট ফিক্সড, কত কত পার্সেন্ট ভ্যারিয়েবল, সেটা আমাদের প্রশ্নে দিয়ে আছে। নিচে বলছে দ্য কারেন্ট সেলিং প্রাইস 200 টাকা পার ইউনিট। তাহলে 180 টাকা হলো মোট ব্যয় ছিল, বিক্রয় মূল্য হচ্ছে 200 টাকা। তাহলে লাভ কয় টাকা? 20 টাকা। এক ইউনিটে লাভ হচ্ছে 20 টাকা। এই পর্যন্ত যে তথ্যগুলি বললাম, এই সবগুলো তথ্য হচ্ছে কত পার্সেন্ট ক্যাপাসিটির জন্য বলো দেখি? 50%। 50%। এখন আপনাকে বলছে অ্যাট 60% ওয়ার্কিং, মানে 60% ক্যাপাসিটির জন্য ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট ইনক্রিজ বাই কয় টাকা? 2%। ম্যাটেরিয়াল কস্টটা 60% ক্যাপাসিটির ক্ষেত্রে ম্যাটেরিয়াল কস্টটা কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? 2%। তাহলে আমাদের এই 100 টাকা দিয়ে আছে 50%-এর জন্য। যখন 60% হবে তখন ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্টটা হবে এই 100 টাকার 2% বৃদ্ধি পাবে। আমরা জানি বৃদ্ধি বা হ্রাস সবসময় 100-এর সাথে কম্পেয়ার করতে হয়। তাহলে 2% যেহেতু ইনক্রিজ, তাহলে 100 সাথে 2 যোগের কত পার্সেন্ট হবে? 102। 102%। তাহলে ডিরেক্ট ম্যাটেরিয়াল হবে এই 100 টাকার 100 কত পার্সেন্ট? 2%। অ্যান্ড সিলিং প্রাইস দিয়ে আছে ইউনিট ফল বাই 2%। তাহলে এটা ফল মানে ডিক্রিজ হয়েছে। তাহলে এখন কত পার্সেন্ট হবে? 100% ধরবো নাকি 102% ধরবো নাকি 98% ধরবো? 98%। তাহলে আমাদের সিলিং প্রাইস হলো 200 টাকা, 200 টাকার 98% হবে 60% ক্যাপাসিটির জন্য। ক্লিয়ার? জি স্যার। অ্যান্ড 80% ক্যাপাসিটির জন্য বলছে ম্যাটেরিয়াল কস্টটা ইনক্রিজ পাবে কত পার্সেন্ট? 5%। তাহলে 5% কিন্তু মানে 100 কত পার্সেন্ট ধরবো আমরা? 5% ধরবো। আর সেলিং প্রাইসটা কত পার্সেন্ট হ্রাস পাবে? 5%। তাহলে এখানে কত পার্সেন্ট? 105% নাকি 95% হবে? 95। বলছে প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেট 50%, 60% অ্যান্ড কি 80%। তাহলে কয়টা লেভেলের জন্য করতে হবে আমাদের? 3টা লেভেল। আর শেষে বলছে পার্সেন্টেজ অফ প্রফিট অন সেলস, অর্থাৎ সেলসের উপর প্রফিটের কী বের করতে হবে? পার্সেন্টেজ বের করতে হবে। তো আসেন তাহলে অঙ্কটা শুরু করবো। তাহলে আমাদের 3টা ক্যাপাসিটির জন্য করতে হবে, মানে 3টা লেভেলের জন্য করতে হবে। তাহলে আমরা ছক কাটছি। প্রথমে এই কোম্পানি ফ্লেক্সিবল বাজেট ডিটেলস অ্যাট 50% লেভেল, অ্যাট 60% লেভেল, অ্যাট কি 100% লেভেল। 100% বুঝলো না কি 90%? 80%। তাহলে 50%, 60% অ্যান্ড কি 80% হবে। হ্যাঁ, 100% লেভেল না, এখানে হবে কত পার্সেন্ট? 80%। ওকে স্যার এবং ম্যাডামরা, এখন আসি ইউনিটটা। 100% লেভেলের জন্য আমাদের ইউনিট দিয়ে আছে কত ইউনিট? 10,000 ইউনিটস। ঠিক আছে, তাহলে আমরা 100%-এর জন্য এখানে লিখছি 10,000। তাহলে 100% যদি 10,000, তাহলে 60% কত হবে? এটা কীভাবে বের করবো? এই 10,000-কে 50 দ্বারা ভাগ করব। 10,000-কে 50 দ্বারা যদি ভাগ করি হবে 1% মান। এখন আমাদের লাগবে কত পার্সেন্ট? 60%। এর জন্য 60 দ্বারা আমরা কী করব? গুণ করব। বুঝতে পারছি? না স্যার, আরেকটু বলেন। এটা আর বলবো না, তারপর 80% কথা বলতেছি। এই 10,000-কে 50 দ্বারা ভাগ করব, পাবো 1%, লাগবে 80%। তাহলে 80 দ্বারা গুণ করলে বের হবে 16,000 ইউনিটস। ঠিক আছে, সবাই কি ইউনিট বের করাটা কি বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, বুঝি নাই স্যার, আরেকবার বুঝাই দেন। তাহলে ক্লাস করে কি করলা? এই 10,000 টাকা দিয়ে আছে কত পার্সেন্টের জন্য? 50%। তাহলে 10,000-কে 50 দ্বারা ভাগ করবেন। ঠিক আছে, এরপরে 60% 60 দ্বারা গুণ করবেন, 80%-এর জন্য 80 দ্বারা গুণ করবেন। তাই আমাদের 12,000, 16,000 বের হয়ে যাবে। ঠিক আছে, জি স্যার। তাহলে 10,000 ভাগ 50 ইন্টু 60 সমান সমান 12,000। 10,000 ভাগ 50 ইন্টু 80 সমান সমান 16,000 ইউনিট। না এখনো বুঝো না কেউ? জি স্যার, বুঝছি। এরপরে আমরা পার ইউনিট টাকা দিব। এখন আসেন আমাদের অঙ্কটা করব কি প্রথম ফরম্যাটের মাধ্যমে নাকি দ্বিতীয় ফরম্যাটের মাধ্যমে?
আমাদের এই প্রশ্নে মার্জিনাল কস্ট নিয়ে কোনো কথা বলা নাই। যদি মার্জিনাল কস্ট নিয়ে কোনো কথা বলা না থাকে এবং সিবি ভ্যারিয়েবল নিয়ে কোনো কথা বলা না থাকে, তাহলে আমরা করব প্রথমে প্রাইম কস্ট দিব, ভ্যারিয়েবল কস্ট, ফিক্সড কস্ট সমান সমান টোটাল, টোটালের পরে সেলস থাকলে প্রফিট, প্রফিট হলে কি সেলস। তাহলে আমরা প্রথমে দিছি প্রাইম কস্ট। তাহলে প্রাইম কস্টের মধ্যে আমাদের কয়টা আইটেম ছিল? দুইটা আইটেম, একটা ডিরেক্ট ম্যাটেরিয়াল, একটা কি ডিরেক্ট ওয়েজেস। তাহলে ডিরেক্ট ম্যাটেরিয়াল ছিল 100 টাকা, এটা কত পার্সেন্ট ক্যাপাসিটির জন্য? 50% ক্যাপাসিটির জন্য। তাহলে আমরা এই 50% ক্যাপাসিটির জন্য 100 টাকা দিছি পার ইউনিট। 60%-এর জন্য বলছিল যে কত পার্সেন্ট বৃদ্ধি পায় ম্যাটেরিয়ালটা? 2%। তাহলে 100 টাকার 102% মানে 102 টাকা। 80% ক্ষেত্রে কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? 5%। তাহলে 105%। তাহলে 100 টাকার 105% মানে 105 টাকা। তাহলে এখানে 102, 105, 100, 102, 105। বুঝতে পারছি? জি স্যার। এখন আমাদের টাকা বের করতে যার যার ইউনিটটা পার ইউনিট দ্বারা গুণ করবো। যেমন 16,000 ইন্টু 105 সমান সমান 16,80,000, 12,000 ইন্টু 102 সমান সমান 12,24,000, 10,000 ইন্টু 100 সমান সমান 10 লাখ। ডিরেক্ট ম্যাটেরিয়ালটা ক্লিয়ার? এবার ডিরেক্ট জি লেবার। স্যার। ডিরেক্ট লেবার নিয়ে কথা বলা আছে 30 টাকা। এই ডিরেক্ট লেবার নিয়ে সমন্বয়ে আমাদের কোনো কথা বলা নাই। যদি বলা না থাকে তাহলে এই 30 টাকা 50%-এর জন্য যায়, 60%-এর জন্য তাই, 80%-এর জন্য কি তাই। এর জন্য আমরা সবার জন্য 30, 30, 30 দিছি। ওকে, এখন যার যার ইউনিট দ্বারা গুণ করে আমরা টাকা বের করছি। তাহলে প্রাইম কস্টের মোট টাকা হলো 13 লাখ, 15,84,000 এবং 21,60,000। প্রাইম কস্টের মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার। সবাই কি বুঝতে পারছি? জি স্যার। এবার আসি, তারপর আমাদের ছিল ফ্যাক্টরি আর অ্যাডমিন। এই দুইটার মধ্যে কিছু ভ্যারিয়েবল, কিছু ফিক্সড। আগে প্রথমে আমরা ভ্যারিয়েবল কস্ট বের করব। তাহলে ফ্যাক্টরি আবার 30 টাকার মধ্যে 40% হচ্ছে ফিক্সড। তাহলে ভ্যারিয়েবল কত পার্সেন্ট? 60%। তাহলে 30 টাকার 60% কত হয়? সবাই ক্যালকুলেটর হাতে নেন। 18 টাকা। এই 18 টাকা হচ্ছে পার ইউনিট। আমরা জানি ভ্যারিয়েবল কস্টের ক্ষেত্রে পার ইউনিট ফিক্স থাকে নাকি মোট টাকা ফিক্স থাকে? বলো তো দেখি। ভ্যারিয়েবলের ক্ষেত্রে মোট টাকা। পার ইউনিট ফিক্স থাকে। পার ইউনিট ফিক্স থাকে। উল্টা পাল্টা বললে কিন্তু ক্লাসটি বের করে দিব। ভালো করে বলতে হবে। ভ্যারিয়েবল কস্টের ক্ষেত্রে পার ইউনিটটা কি থাকবে? ফিক্সড। আর মোট টাকা কি হবে? পরিবর্তন। পরিবর্তন। আর ফিক্সডের ক্ষেত্রে উল্টা। তাহলে আমরা যেহেতু ভ্যারিয়েবল কস্ট করতেছি এর জন্য 30 টাকার 60% মানে 18 টাকা। এই 18 টাকা হচ্ছে পার ইউনিট টাকা। এই টাকাটা কি ফিক্সড হবে না এই টাকা পরিবর্তন হবে? পরিবর্তন। থাপড়ে ক্লাসটা বের করে দিলেন। ক্লাস কি ক্লাস করলো? ফিক্সড হবে। আমি এতক্ষণ কি বলাইলাম তাহলে? 30 টাকার 60% যেটা বের করলাম 18 টাকা, এটা কি পার ইউনিট টাকা? এটা কি ভ্যারিয়েবল টাকা বের করলাম নাকি ফিক্সড টাকা বের করলাম? বলো তো দেখি। ভেরিয়েবলের। ভ্যারিয়েবল। আর আমরা জানি ভ্যারিয়েবলের ক্ষেত্রে পার ইউনিটে কি ফিক্সড থাকে না পরিবর্তন হয়? ফিক্সড থাকে। ফিক্সড থাকে। তাহলে 18 টাকা সব লেভেলের জন্য কি থাকবে? ফিক্সড। আরেকজনে বলতেছে পরিবর্তন হবে। তো ক্লাসে থাকা না থাকতে একই কথা। তো এখানে 18 দিলাম, এখানে দিলাম 18, এখানে দিলাম কি 18। সবার জন্য 18 18। এখন যার যার ইউনিট দ্বারা গুণ। 16,000 ইন্টু 18 2,80,000, 12,000 ইন্টু 18 2,16,000, 10,000 ইন্টু 18 মানে 1,80,000। ফ্যাক্টরি ওভারহেডটা কি বুঝতে পারছি? জি স্যার। ওই যে পরিবর্তনের কথা বলছেন সে কি বুঝছেন? হ্যালো, জি স্যার, বুঝছি। তাহলে বলো তো দেখি ভ্যারিয়েবলের ক্ষেত্রে কি ফিক্স থাকে? মোট টাকা ফিক্স থাকে নাকি পার ইউনিট ফিক্স থাকে? পার ইউনিট থাকে। পার ইউনিট ফিক্স থাকবে। আর মোট টাকায় কি হয়? পরিবর্তন। দেখেন এখানে সবার ক্ষেত্রে 18 টাকা, আর মোট টাকাটা এক একজনের ক্ষেত্রে এক একটা হয়ে গেছে। মনে থাকবে তো? জি স্যার। এবার আসি অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডের ক্ষেত্রে 20 টাকার 50% ফিক্সড। আমাদের লাগবে হচ্ছে ভ্যারিয়েবল আগে বের করতেছি।
তাহলে বাদ বাকি 50% ভ্যারিয়েবল, তাহলে 20 টাকার 50% হয় 10 টাকা। এই 10 টাকা হচ্ছে ভ্যারিয়েবল কস্টের পার ইউনিট। এটা কি পরিবর্তন হবে নাকি এটা ফিক্স থাকবে? ফিক্স থাকবে। ফিক্স থাকবে। এর জন্য সবার জন্য দেখেন এখানে 10, এখানে 10, এখানে 10, এখন যার যার ইউনিট দ্বারা গুণ করে 1,60,000, 1,20,000, 1 লক্ষ টাকা বের করছে। বুঝা গেছে? জি স্যার। তাহলে এখন এই দুইটা যোগ করে টোটাল ভ্যারিয়েবল পেলাম 2,80,000, 3,36,000, 4,48,000। ভ্যারিয়েবল কস্টটা ক্লিয়ার? জি স্যার। এবার আসি ফিক্সড কস্ট। মনে রাখবেন ফিক্সড কস্টের ক্ষেত্রে মোট টাকাটা কি থাকবে? সেম ফিক্স থাকবে। ফিক্স থাকবে। আর পার ইউনিটে কি হবে? পরিবর্তন। পরিবর্তন মনে রাখবেন সবসময় ফিক্সড কস্টের ক্ষেত্রে পার ইউনিট বের করার কোনো প্রয়োজন নাই, শুধু মোট টাকা বের করলে চলবে। তাহলে এখন আসি ফ্যাক্টরি ওভারের ক্ষেত্রে আমরা পার টাকাটা মোট টাকাটা বের করি। তাহলে এই 30 টাকা কত পার্সেন্ট ফিক্স ছিল? 40%। তাহলে 30 টাকার 40% কয় টাকা হয়? 12 টাকা। 12 টাকা। এই 12 টাকা হচ্ছে 10,000 ইউনিটের জন্য। তাহলে 12কে 10 দ্বারা গুণ করলে কত বের হবে? 1 লক্ষ কত? 20,000। এই 1,20,000 টাকা হচ্ছে মোট টাকা। 1,20,000 কি টাকা? মোট টাকা। এই মোট টাকা পরিবর্তন হয় না, মোট টাকা ফিক্স থাকে। ফিক্সের ক্ষেত্রে ফিক্সড থাকে। তাহলে এই 1,20,000 এটা 50% এর জন্য যা, 60% এর জন্য তাই, 80% এর জন্য কি তাই। এর জন্য 1,20,000 টাকা আমি দিছি। দেখো এই যে 50%, 60%, 80% সবার ক্ষেত্রে 1,20,000। বোঝা গেছে? জি স্যার। তাহলে এখন অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স টাকাটা বের করো তো দেখি। 20 টাকার 50% 10 টাকা, এই 10 টাকা পার টাকা, তাহলে মোট টাকা বের করবো কি? 10,000 ইউনিটে 10 দ্বারা গুণ করলে কত বের হবে? 1 লক্ষ। এই 1 লক্ষ সবার জন্য কি থাকবে? ফিক্সড থাকবে। তাহলে এই যে 1 লাখ, 1 লাখ, 1 লাখ। তাহলে ফিক্সড কস্টের এই দুইটা যোগ করে বের হলো 2,20,000, 2,20,000, 2,20,000। তাহলে আমরা প্রাইম কস্ট বের করলাম, ভ্যারিয়েবল কস্ট বের করলাম, ফিক্সড কস্ট বের করলাম। তাহলে এই তিনটা যোগ করে কি বের হবে? টোটাল কস্ট। তাহলে 50%-এর জন্য প্রাইম কস্টের টাকা হচ্ছে 13 লক্ষ টাকা, ভ্যারিয়েবল কস্টের টাকা হচ্ছে 2,80,000, আর ফিক্সড কস্টের টাকা হচ্ছে 2,20,000। এই তিনটা যোগ করে টোটাল কস্ট হবে 18 লক্ষ টাকা। 15,84,000 প্লাস 3,36,000 প্লাস 2,20,000 সবগুলো মিলা হবে 21,40,000। 21,60,000 প্লাস 4,48,000 প্লাস 2,20,000। এই তিনটা যোগ করা হবে 28,28,000 টাকা। টোটাল কস্টটা কি বুঝছেন? জি স্যার। কারো কোনো সমস্যা আছে? না স্যার। ওকে, এইপরে টোটাল কস্টের পর আমরা বলছিলাম সেলস থাকলে আমরা প্রফিট বের করবো, প্রফিট থাকলে সেলস বের করবো। আমাদের এই প্রশ্নে প্রফিট দিয়ে আছে না সেলস দিয়ে আছে বলেন তো দেখি? সেলস দেওয়া আছে। সেলস দিয়ে আছে, গুড। সেলিং প্রাইস আমাদের 10,000 ইউনিটের জন্য দিয়ে আছে কত? 200 টাকা পার ইউনিট। 60% ক্ষেত্রে এটা কত পার্সেন্ট হ্রাস পেয়ে গেছিল? 2%। তাহলে 2% হ্রাস মানে কি? 102% নাকি 98%? 98। তাহলে 200 টাকা 98%। তাহলে আসেন এই যে 200 টাকা 50%-এর জন্য এই 200 টাকার 98% মানে 196 টাকা। আর 80%-এর ক্ষেত্রে এটা কত পার্সেন্ট হ্রাস পেয়েছে? 5%। তাহলে 105% হবে নাকি 95% হবে? 95%। তাহলে 200 টাকার 95% মানে হচ্ছে 190 টাকা। এখন যার যার ইউনিটে গুণ করবো। 16,000 ইন্টু 190 মানে 30,40,000, 12,000 ইন্টু 196 মানে 23,52,000, 200 ইন্টু 10,000 মানে 20 লাখ। সেলস কি বুঝতে পারছি? এবার আমরা বের করবো কি? প্রফিট। সেলস থেকে টোটাল কস্ট বাদ দেবো। তাহলে 20 লক্ষ থেকে 18 লক্ষ টাকা যদি বাদ দেয় প্রফিট বেরোলো 2 লাখ। 23,52,000 থেকে 20,40,000 বাদ দিলে প্রফিট হবে 2,12,000। 30,40,000 থেকে 28,28,000 বাদ দিয়ে প্রফিট বের হবে 2,12,000। প্রফিট কি বুঝতে পারছি? জি স্যার। এই পর্যন্তই মূলত আমাদের অঙ্কগুলি শেষ হয়ে যায়। প্রত্যেকটা অঙ্ক এই পর্যন্তই শেষ। কিন্তু এই অঙ্কে এক্সট্রাভাবে আরেকটা শেষে কথা বলছিল
যে পার্সেন্টেজ অফ প্রফিট অন কি সেলস, অর্থাৎ প্রফিটের কি বের করতে হবে, পার্সেন্টেজ বের করতে হবে। কার উপর প্রফিট হবে বলো দেখি, সেলসের উপরে। তাহলে প্রফিটটা সেলসের টাকা দ্বারা ভাগ করে 100 দ্বারা আমরা কি করব, গুণ করব। তাহলে প্রথমটার ক্ষেত্রে আমাদের প্রফিট হয়েছিল 2 লাখ টাকা। কত টাকার মধ্যে প্রফিট বলো তো দেখি, 2 লাখ টাকা, 2 লক্ষ টাকা প্রফিট হয়েছে কত টাকার মধ্যে, 10 লাখ। 10 লাখ বলে গুণে, সেলস হলো 20 লাখ টাকা। এই 20 লাখ টাকার মধ্যে প্রফিট হয়েছে কত, 2 লাখ। 2 লাখ। প্রফিট হচ্ছে 2 লাখ, কত টাকার মধ্যে, 20 লাখ টাকা। তাহলে 2 লাখ রে 20 দ্বারা ভাগ, 20 লাখ 2 লাখ রে 20 লাখ দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে মানে হবে কত পার্সেন্ট, 10%। কেউ যদি না বলে তাহলে এই যে সূত্র মুখস্থ করবা, যদি না বুঝো তাহলে সূত্র কি, প্রফিট ডিভাইডেড বাই সেলস ইন্টু কি 100। ঠিক আছে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে প্রফিট হচ্ছে 2 লক্ষ 12, সেলস কত 23 লক্ষ 52 ইন্টু 100 সমান 9%। 2 লক্ষ 12 ভাগ হচ্ছে 30 লক্ষ 40 ইন্টু 100 সমান 7%। তাহলে প্রফিটের সূত্র কি পড়লাম বলো দেখি, প্রফিট ডিভাইডেড বাই সেলস ইনটু 100 ইন্টু 100, প্রফিট ডিভাইডেড বাই সেলস ইন্টু 100। যেহেতু এখানে প্রফিট অন সেলস বলছে এই জন্য প্রফিট ডিভাইডেড সেলস ইন্টু 100। যদি বলতো প্রফিট অন কস্ট, প্রফিট অন কি কস্ট, তাহলে প্রফিটটা কি দ্বারা ভাগ করতাম, টোটাল কস্ট দ্বারা ভাগ করে 100 দ্বারা কি করতাম, গুণ করতাম। ঠিক আছে। জি স্যার। তাহলে প্রফিট অন সেলস থাকলে সূত্র কি, প্রফিট ডিভাইডেড বাই সেলস ইনটু 100। আর প্রফিট অন কস্ট থাকলে সূত্র কি, প্রফিট ডিভাইডেড বাই টোটাল কস্ট ইনটু 100। এটা পরীক্ষা হলে কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে। তাহলে 1 নম্বর অঙ্কটা আমাদের শেষ। 1 নম্বর অঙ্ক নিয়ে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জিজ্ঞাসা করা থাকলে আপনারা কথা বলতে পারেন। স্যার লাস্টে যে বলছে 5% ইনক্রিজ 80% এর জন্য, লেভেল 80% এর জন্য, তাহলে এখানে 195 হবে না, এখানে দেখি 190 লেখা হয়েছে। 195 5% হ্রাস পাবে। তাহলে হ্রাস পাওয়া মানে 100 থেকে 5 বাদ দিয়ে কত হবে, 95%। তাহলে 200 টাকার 95% কত হয়, ও আচ্ছা আচ্ছা, 200 টাকারে 95 দ্বারা পার্সেন্ট করছে। আচ্ছা বুঝছি স্যার। 200 টাকা কি সেলিং প্রাইস পয়েন্ট, আমরা সবসময় তো পাই যে 200 টাকার উপর, এনে যদি 100 থাকে তাহলে 100 এর উপর ধরতাম। এখানে যদি 3000 থাকে 3000 উপর 95% ধরতাম। ঠিক আছে। জি স্যার বুঝছি। যার উপর যেটা ধরতে পারবো আমরা ওই টাকাটা তার উপর ধরবো। আর কোনো প্রশ্ন আছে কারো? না স্যার। ওকে, তাহলে এখন আমরা একটু এক্সারসাইজ চলে যাব। এক্সারসাইজ 1 এ বলছে, এক্সারসাইজ 1 নম্বর অঙ্কটা আর প্রবলেম 1 নম্বর অঙ্কটা হুবহু এক। এখানে 50% ক্যাপাসিটির জন্য ইউনিট ছিল 12,000, আগে ছিল কত হাজার, 10,000। এই 12,000-এর জন্য আমাদের এই খরচ দিয়ে আছে 120 টাকা এবং কত 60 টাকা। এই দুইটা কোথায় দিব আমরা, প্রাইম কস্টে। আর নিচে দুইটা ভ্যারিয়েবল, 50,000 টাকার 50% হবে ফিক্সড আর 50 টাকার 50% হবে কি ভ্যারিয়েবল। 30 টাকার 60% হবে ফিক্সড আর 40% হবে কি ভ্যারিয়েন্স। তার মানে এই দুইটা ভ্যারিয়েবল কস্টের মধ্যে যাবে, ফিক্সড কস্টের মধ্যেও কি যাবে। তাহলে এটুকু হলো 50% ক্যাপাসিটির জন্য। 60% ক্যাপাসিটির জন্য বলছে র মেটেরিয়ালটা 10% কী পাবে বলো দেখি, বৃদ্ধি পাবে। তাহলে 10% বৃদ্ধি মানে কত পার্সেন্ট হবে, 110%। তাহলে ম্যাটেরিয়াল আমাদের 1 ইউনিট দাম ছিল 120 টাকা, তাহলে 120 টাকার 110% হবে কত পার্সেন্ট ক্যাপাসিটির জন্য বলো দেখি, 60% ক্যাপাসিটির জন্য। তাহলে 120 এর 110% কত হয়, 132 টাকা। তাহলে এক্সারসাইজ 1 এর জন্য দেখেন, এই যে প্রথমটার ক্ষেত্রে 120, দ্বিতীয়টার ক্ষেত্রে কত হয়েছে 132। 80% ক্যাপাসিটির জন্য বলছে ম্যাটেরিয়ালটা 5% কী পাবে, বৃদ্ধি পাবে। তাহলে 5% বৃদ্ধি মানে কি 95% নাকি 105%, 100। এই 105% হবে 120 টাকার। তাহলে 120 টাকার 105% কত হবে,
126। 126, তাহলে শেষেরটা দেখেন এই যে 126 টাকা। এখন যার যার ইউনিট দ্বারা গুণ করতে পারবো। জি স্যার। এরপর বলছে সিলিং প্রাইস ফল বাই কত পার্সেন্ট, 5%, মানে সিলিং প্রাইসে ডিক্রিজ হয়ে গেছে। তাহলে 5% ডিক্রিজ মানে 105% নাকি 95%, বলেন তো দেখি। 95%। 95, হ্যাঁ 95% ধরবো কার উপরে? সিলিং প্রাইসটা 50% ক্যাপাসিটির জন্য দিয়ে আছে কত টাকা, 400 টাকা। তাহলে 400 টাকার 95% কত বের হবে? 380। তাহলে দেখেন সিলিং প্রাইস এই যে প্রথমটার জন্য দিয়ে আসছে 400 টাকা, এরপর একটা বের করছে 300 কত 80 টাকা। অ্যান্ড 80%-এর জন্য 3% হ্রাস পেয়েছে। তাহলে 3% হ্রাসটা 400 টাকা কত পার্সেন্ট ধরবো, 97। কত হবে? 388। এই যে 388। বুঝতে পারছি সেলিং পার ইউনিটটা। জি স্যার। ওকে, তাহলে ম্যাটেরিয়াল বললাম, সিলিং বললাম, আর এটা তো বলে দিচ্ছি আমাদের এখন 50%, 60%, 80%-এর জন্য আমাদের করতে হবে। আর বাদ বাকিগুলো তো আগের মতোই নাকি। জি স্যার। এক্সারসাইজ একটা আপনারা করবেন। এক্সারসাইজ দুইটো একই অঙ্ক, কিন্তু এখানে একটুখানি পরিবর্তন। সেটা হচ্ছে এখানে বলা ছিল সেমি ভ্যারিয়েবল করতে হবে। তাহলে এক্ষেত্রে আমাদের স্টেপটা হবে কি, প্রাইম কস্ট বলতে কোনো কিছুই নাই। স্টেপটা হবে কি, ভ্যারিয়েবল, সেমি ভ্যারিয়েবল, দেন কি ফিক্সড, এই তিনটা যোগ করে হবে কি টোটাল কস্ট। ঠিক আছে, এখন এই সেমি ভ্যারিয়েবলটা আমি বুঝে দিতেছি, পুরো অঙ্কটা একটু দেখে দিতেছি। তো আমাদের প্রশ্নে বলা আছে ডিরেক্ট ম্যাটেরিয়াল 15, ডিরেক্ট ওয়েজেস কত 10। যদি সেমি ভ্যারিয়েবল না বলা থাকো তাহলে এই দুইটা আমরা কোথায় দিতাম, প্রাইম কস্ট দিতাম। প্রাইম কস্ট। যেহেতু সেমি ভ্যারিয়েবল আছে এই জন্য প্রাইম কস্ট বলতে কোনো কিছু সরাসরি কি সব কিছুই ভ্যারিয়েবলের মধ্যে যাবে। তাহলে 2 নম্বর অঙ্ক সফটওয়্যারটা দেখাই। সবাই 2 নম্বর অঙ্কটা দেখতেছি। জি স্যার। দেখেন এখানে লেভেল কয়টা লেভেলের জন্য করতে বলছে, 50%, 70%, 90%। আর আমাদের প্রশ্নটা দিয়ে আছে হচ্ছে 20,000 ইউনিট কত পার্সেন্ট লেভেলের জন্য দিয়ে আছে, 100% লেভেলের জন্য দিয়ে আছে। তো লেভেল কয়টা, 4টা, 100% লেভেল, 50%, 70%, 90%। অ্যান্ড 100% লেভেলের মান যদি 20,000 হয় তাহলে 50% জন্য কত হবে, কীভাবে বের করবো একটু বলেন তো দেখি। হান্ড্রেড পার্সেন্ট ভাগ 20,000 ইন্টু 50%। থাপড়ে ক্লাসটি বের করে দাও, অন্যজন বলো। অন্যজন বলো 50% জন্য কীভাবে বের করবো। তোরা যে ক্লাসে কি করস এটাই বুঝি না। এটা বের করছি কীভাবে কম, এই 12,000 বের করছিলাম কীভাবে বলো। দশ হাজারকে 50 দ্বারা ভাগ করে তারপর 60 দ্বারা গুণ করছি। তাহলে ওইটা মাথায় রেখে এটা বলতে পারো না, এটা বলো। স্যার এটা হচ্ছে এই 20,000কে 100 দ্বারা ভাগ করে এই 50 দ্বারা গুণ করব। এই তো হয়ে গেছে। আর ও বলতেছি 100কে 20,000 দ্বারা ভাগ করে 50 দ্বারা গুণ করবো। গাধারা, পড়াইলাম একটা বলার একটা। তো 70%-এর জন্য কি সেম, 20,000 ভাগে 100 ইন্টু কত 70, 20,000 ভাগে 100 ইন্টু কত 90। ইউনিট কি বের করে পারবো? পারবো স্যার। তাহলে 20,000, এরপরে 10,000, এরপরে 14,000, এরপরে কত 18,000। ইউনিটটার মধ্যে কোনো সমস্যা আছে নাকি বলেন। নাই স্যার। ডিরেক্ট ম্যাটেরিয়াল দিয়ে আছে 15 টাকা। তাহলে ভ্যারিয়েবল কস্টের মধ্যে ডিরেক্ট ম্যাটেরিয়াল, আমরা জানি ভ্যারিয়েবল কস্টের পার সব লেভেলে কি থাকে,
ফিক্সড থাকে। তাহলে 15 15 15 15 যার যার ইউনিট দ্বারা গুণ করে টাকা বের হয়েছে। ঠিক আছে, এরপর আছে ডিরেক্ট ওয়েজেস 10 টাকা। এই 10 টাকা সবার জন্য কি থাকবে? ফিক্সড। 10 10 10 10 যার যার ইউনিটে গুণ করে টাকা বের হয়েছে। ডিরেক্ট ওয়েজেস ডিরেক্ট ম্যাটেরিয়াল দুইটা ক্লিয়ার। জি স্যার। এবার আছে ডিরেক্ট এক্সপেন্স 3 টাকা দিয়ে আছে। তাহলে ডিরেক্ট এক্সপেন্স 3 3 3 3 যার যার ইউনিট দ্বারা গুণ করে এই যে মোট টাকা বের করছে। এরপরে দিয়ে আছে ভেরিয়েবল ওভারহেড। ভেরিয়েবল ওভারহেড দিয়ে আছে কয় টাকা? 5 টাকা। তাহলে এই 5 টাকা সবার জন্য কি থাকবে? ফিক্স থাকবে। যার যার ইউনিট দ্বারা গুণ করে আমরা কী বের করছি? টাকা বের করছি। তাহলে ভেরিয়েবল কস্টের ক্ষেত্রে 4টা আইটেম, 4টা কি বুঝতে পারছি? জি স্যার। এবং এই সবগুলো যোগ করে মোট টাকা 3,60,000, 3,30,000, 4,62,000 এবং 5,00,000 কত? 94,000। ভেরিয়েবল কস্ট বোঝা গেছে? জি স্যার। ওকে, এবার আমরা সেমি ভ্যারিয়েবল কী যে বুঝছো এবার আপনারা প্রমাণ দাও দেখি কীরকম বুঝতে পারছো। সেমি ভ্যারিয়েবল কস্ট, সেমি ভ্যারিয়েবল কস্টে কি? আধা পরিবর্তনশীল ব্যয়। তো এই সম্পর্কে আমাদের প্রশ্নে বলছে দ্য সেমি ভ্যারিয়েবল ওভারহেড ইজ এস্টিমেটেড এট টাকা 60,000 টাকা অ্যাট 100% লেভেল। 100% লেভেলের জন্য সেমি ভ্যারিয়েবল কস্টটা কত টাকা নির্ধারণ করে দিচ্ছে বলো দেখি? 60,000 টাকা। এই 60,000 টাকা 100% লেভেলের জন্য। 100% লেভেল মানে কত হাজার ইউনিটের জন্য বলে বলে দিছে বলো দেখি? 20,000। তাহলে 20,000 ইউনিটের জন্য হচ্ছে 60,000 টাকা, মনে রাখেন। এরপর বলছে অ্যান্ড ইট ভ্যারিয়াস ইন স্টেপ অফ 2500 টাকা ফর ইচ চেঞ্জ অফ আউটপুট অফ 2000 ইউনিট। বলছে যে 2000 ইউনিটের জন্য 2500 টাকা করে কি হবে? চেঞ্জ হবে। প্রতি 2000-এর জন্য কত করে বলো দেখি? 2500। 2500। তাহলে 4000 ইউনিটের জন্য কত হাজার টাকা চেঞ্জ হবে? 5,000। 6000-এর জন্য কত হবে? 6,000 এর জন্য 7,000 500 নাকি? তাহলে এটা তো বুঝতে পারলাম যে 2000-এর জন্য কত করে পরিবর্তন হবে? 2500। 2500। ওকে, ঠিক আছে। তাহলে 20,000-এর জন্য 60,000 টাকা দিয়ে আছে। আর 20,000 টাকার পরের ইউনিট আমাদের কত? 10,000 ইউনিট। তাহলে বলতো 10,000 এবং 20,000-এর মধ্যে ডিফারেন্স কত? 10,000। তাহলে আমাদের প্রতি 2000-এর জন্য 2500। তাহলে 10,000 হলে 2500 কয়বার আসবে? 5 বার। 5 বার। গুড। তাহলে এই যে 10,000 ইউনিটের জন্য 60,000 থেকে 2500 2500 2500 2500 2500 বাদ দিয়ে বেরোচ্ছে 47,500। বুঝতে পারছি? হ্যালো, এবার 14,000 ইউনিট বলেন। 20,000 এবং 14,000-এর মধ্যে ব্যবধান কত টাকা? 6,000। 6,000-এর জন্য 2,000-এর জন্য 2500। তাহলে 6,000-এর জন্য 2500 কয়বার আসবে? 3 বার। 3 বার। তাহলে দেখা যাচ্ছে 60,000 থেকে 2500 মাইনাস 2500 মাইনাস 2500 সমান সমান 52,500 টাকা। বুঝতে পারছি? জি স্যার। এরপরে হচ্ছে 18,000 ইউনিট। তাহলে 18,000 ইউনিট আর 20,000-এর মধ্যে ডিফারেন্স কত হাজার? 2,000। কয়বার বাদ দিব? 2500। একবার। তাহলে 60,000 থেকে যে 2500 একবার বাদ দিচ্ছে হচ্ছে 57,500। তাহলে মান হলো 60,000, 57,500, 52,500 এবং 47,500। এই 4টা মানের মধ্যে কারো কোনো সমস্যা থাকলে কথা বলেন। সমস্যা নাই। পারলে আলহামদুলিল্লাহ, না পারলেও আলহামদুলিল্লাহ। তো সেমি ভ্যারিয়েবল কস্ট ওভারহেড এই যে যা যা বের করে 60,000, 47,500, 52,500, 57,500 যার যার টাকা দিছি। সেমি ভ্যারিয়েবল কস্ট একটাই। এরপরে ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট নিয়ে আমাদের প্রশ্নে বলা ছিল ফিক্সড ওভারহেড এস্টিমেটেড
70,000 টাকা। অ্যান্ড দ্য প্রডিউস আর সোল্ড ইন দ্য মার্কেট 50 টাকা পার ইউনিট, অর্থাৎ এটা হলো বিক্রয় মূল্য দিয়ে আছে পার ইউনিটে। তাহলে ফিক্সড ওভারহেড দিয়ে আছে 70,000 টাকা। আমরা জানি ফিক্সডের টাকাটা মোট টাকা সব লেভেলের জন্য ফিক্সড থাকে না পরিবর্তন হয়? একবার বলবেন। ফিক্সড থাকে। ফিক্সড থাকে। তাহলে 70,000 সবার জন্য কি থাকবে? ফিক্সড। এই যে 70,000 70,000 70,000 70,000 ফিক্সড করে একটাই দিয়ে আছে। তাহলে এখন ভ্যারিয়েবল কস্ট 6,60,000, সেমি ভ্যারিয়েবল 60,000 এবং ফিক্সড কস্ট 70, সবগুলো মিলা হচ্ছে টোটাল কস্ট 7,90,000। 3,30,000 47,500 70,000, তিনটার যোগ হবে 4,47,500। এরকম 5,84,500 7,21,500 টাকা। টোটাল কস্ট কি বোঝা গেছে? জি স্যার। এরপর হচ্ছে সেলিং প্রাইস। সেলিং প্রাইস আমাদের 100% লেভেলের জন্য দিয়ে আছে কয় ইউনিট? 50 ইউনিট। ঠিক আছে, 50 টাকা পার ইউনিট। এখন আমাদের পরবর্তী 50% 70% 90%-এর জন্য সিলিং প্রাইস পার ইউনিট নিয়ে কোনো কথা বলা নাই। যেহেতু বলা নাই, তার মানে এই 50 টাকা পার ইউনিট সব লেভেলের জন্য কি থাকবে? সমান। সমান। তাহলে 50 50 50 50, তাহলে এই 50 দ্বারা যার যার ইউনিটটা আমরা কী করবো? গুণ করব। তাহলে শেষের ইউনিট ছিল 18,000, তাহলে 18,000 ইন্টু 50 সমান 9 লাখ, 14,000 ইন্টু 50 সমান 7 লাখ, 10,000 ইন্টু 50 সমান 5 লাখ, 20,000 ইন্টু 50 সমান কত? 10 লাখ। তাহলে এই যে সেলস 10 লাখ থেকে টোটাল কস্ট 7,90,000 বাদ দিয়ে প্রফিট বেরোচ্ছে 2,10,000। 5 লক্ষ থেকে 4,47,500 বাদ দিয়ে প্রফিট হচ্ছে 52,500। এরপরে প্রফিট 1,15,500, এরপরে প্রফিট হচ্ছে 1,78,500। প্রফিট বোঝা গেছে? জি স্যার। এরপরে আমরা আমাদের প্রশ্নের মধ্যে আর কোনো কথা বলা নাই, প্রফিটের পার্সেন্টেজ বের করতে বলা নাই। যদি পার্সেন্ট বের না করতে পারো তাহলে এটা টানা হাসার দরকার নাই, প্রফিট পর্যন্ত আমাদের অঙ্ক কি শেষ হবে। তাহলে দেখেন এই পুরো প্রশ্নের মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে কথা বলতে পারেন। প্রশ্ন আছে কারো? নাই স্যার। দেখি আপনারা কীরকম পারেন। নাই নাই বলতেছেন। তাহলে এক্সারসাইজ 1 আমাকে বলেন তো 50% ক্যাপাসিটির জন্য 12,000 ইউনিট। তাহলে এই 60%-এর জন্য আমরা কত হাজার ইউনিট বের করব বলো তো দেখি? 12,000-কে 50 দ্বারা ভাগ করে 60 দিয়ে গুণ করব। গুড। 80%-এর ক্ষেত্রে সেম, 12,000-কে 50 দ্বারা ভাগ 80% দ্বারা গুণ। তাহলে আপনাদের বাসার কাজ হলো প্রবলেম 1, এক্সারসাইজ 1 এবং 2, এই দুইটা অঙ্ক আপনারা করবেন। যদি কোনো সমস্যা থাকে আগামী ক্লাসে বলবেন। এরপর আমরা ফর্মেট 2 দিয়ে শুরু করব আগামী ক্লাস। ঠিক আছে? জি স্যার। তাহলে আজকে ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে। কারো যদি কোনো প্রশ্ন থাকে ক্লাস নিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন।